চড়া দাম দিয়ে বাইরের থেকে কিনে খাওয়াচ্ছি। একদম সহজভাবে চাইলে আমরা ঘরে এই খাবারগুলা তৈরি করে খেতে পারি হেলদি উপায়ে। খুবই মজার একটা খাবার বিফ চাপ। তাহলে চলুন দেখে নিই কীভাবে আমি এই সহজ রেসিপিতে বিফ চাপটা করেছি। প্রথমে আমি একদম বড় একটা গরুর মাংসের পিস নিয়েছি। এটা ডিপ ফ্রিজে ছিল। এখানে কোনো হাড় চর্বি থাকা যাবে না, একদম সলিড মাংস হতে হবে। দেখতে পাচ্ছেন আমি এভাবে করে পাতলা করে কেটে নিচ্ছি মাংসগুলা একটা নাইফ দিয়ে। একটু পাতলা করে কাটতে হয় চাপের মাংসগুলা। এই যে এইভাবে করে সবগুলা কেটে নিব। এরপরে একটু একটা হাতুড়ি দিয়ে আমি এভাবে করে হালকা একটু থেতলে নিচ্ছি। এই যে তেঁতলে নেওয়ার পর এখন আমি ম্যারিনেট করে নিব। লেবু রস দিচ্ছি 1 টেবিল চামচ, লবণ দিয়েছি স্বাদ মতো, জিরা গুঁড়া দিয়েছি 1 চা চামচ, গরম মশলা দিয়েছি উঁচা করে 1 চা চামচ, মরিচের গুঁড়া উঁচা করে 1 চা চামচ, আদা রসুন বাটা 1 টেবিল চামচ, টক দই দিয়েছি 2 টেবিল চামচ। এখানে পেঁপে বাটা থাকলে মাস্ট পেঁপে বাটাটা দেবেন। ধনিয়া গুঁড়া দিয়েছি 1 চা চামচ, গরম মশলা 1 চা চামচ, ধনিয়া গুঁড়া 1 চা চামচ, জিরা গুঁড়া 1 চা চামচ, মরিচের গুঁড়া 1 চা চামচ দিয়েছি, লবণ স্বাদ মতো, লেবুর রস, টক দই। আর আপনাদের কাছে যদি থাকে মাস্ট আপনারা পেঁপে বাটাটা দেবেন। পেঁপে বাটা দিলে কিন্তু এই মাংসটা একদম সফট হয়ে যাবে, খুব সহজে সেদ্ধ হয়ে যাবে, খেতেও ভালো লাগবে। আমার কাছে পেঁপে বাটা ছিল না, আমি টক দই দিয়ে দিয়েছি, লেবু রস দিয়েছিলাম। খুব ভালো করে ম্যারিনেট করে সারা রাত নর্মাল ফ্রিজে রেখে দিয়েছিলাম। সারা রাত পর এখন আমি এখানে 2 টেবিল চামচ বেসন দিয়ে দেব। বেসন দিয়ে একটু ভালো করে একটু মেখে নিব, যাতে সব মাংসগুলোর সাথে বেসনগুলো কোট হয়ে যায়। এই যে এখন আমি গরম তেলে ফ্রাই করব। চুলায় আমি তেল বসিয়ে দিয়েছি। খুব বেশি সময় যদিও বা এগুলো ফ্রাই হতে লাগে না, এই পিট ও পিট করে 15 মিনিটের মতো একটু হাই মিডিয়াম হিট করে ভেজে নেবেন, তাহলেই হয়ে যাবে। এভাবে করে এই পিট ও পিট করে মিডিয়াম হিটে গোল্ডেন করে একটু ভেজে নেবেন। এই যে দেখেন আমার ভাজা হয়ে গিয়েছে। আমি সবগুলো এভাবে করে ভেজে নিব। কত সহজে আসলে এই রেসিপিগুলো আমরা বাসায় বানিয়ে খেতে পারি। এগুলো বাইরে থেকে কিন্তু খেতে গেলে অনেক দাম পড়ে। তাছাড়া আনহেলদি খাবার, আমি সহজে বাইরের খাবার খেতে পছন্দ করি না। আমি পরোটার সাথে এই বিফ চাপগুলো সার্ভ করেছি। আপনারা লুচি কিংবা নানের সাথেও করতে পারেন। আমার সাথে ছিল শসা, বিফ চাপ আর হচ্ছে এই যে পরোটা। অনেক বেশি মজা হয়েছিল। রেসিপি যদি একটু ভালো লেগে থাকে প্লিজ লাইক কমেন্ট করে আমার সাথে থাকবেন, সাপোর্ট করবেন। আসসালামু আলাইকুম। সবাই ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। ফি আমানিল্লাহ।